টাকা আমাদের, দেশও আমাদের, অথচ বছরের পর বছর ধরে আমরা কোটি কোটি ডলারের ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছি। আপনি কি জানেন প্রতি মুহূর্তে আমাদের অজান্তেই এই ঋণের অঙ্কটা কেবল বাড়ছেই? কিন্তু সবচেয়ে বড় চমকটা কোথায় জানেন? আমাদের এই প্রিয় বাংলাদেশ আসলে কার কাছে সবচেয়ে বেশি ঋণী? কোনো একক পরাশক্তি দেশ, নাকি পর্দার আড়ালে থাকা অন্য কোনো শক্তিশালী সংস্থা? অনেকেই হয়তো ভাবছেন উত্তরটা চীন কিংবা রাশিয়া, কারণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে পদ্মা সেতু, রেল সংযোগ কিংবা কর্ণফুলী টানেল, সব বড় বড় মেগা প্রজেক্টই তো এদের বিশাল অর্থায়ন। আবার কেউ কেউ হয়তো ভাবছেন আমাদের দীর্ঘদিনের বন্ধু দেশ জাপানের কথা, কিন্তু না, আপনার এই চিরচেনা ধারণাটি সম্পূর্ণ ভুল। বাস্তবতা হলো কোনো নির্দিষ্ট দেশ নয়, বাংলাদেশের সবচেয়ে বড় পাওনাদার হচ্ছে একটি বৈশ্বিক আর্থিক সংস্থা যার নাম বিশ্ব ব্যাংক। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের তথ্য অনুযায়ী বাংলাদেশ বহুজাতিক এই সংস্থার কাছেই সবচেয়ে বেশি ঋণী। বিশ্ব ব্যাংকের পরে দ্বিতীয় সর্বোচ্চ ঋণদাতা হিসেবে রয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। আর যদি কোনো একক দেশের কথা বলা হয় তবে দ্বিপক্ষীয় ঋণদাতা হিসেবে সবার উপরে রয়েছে জাপানের নাম, এরপরই রয়েছে রাশিয়া ও চীন। তাহলে ভাবুন, আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় চীন বা রাশিয়ার ঋণই হয়তো আমাদের গ্রাস করছে, কিন্তু আসল কলকাঠি নাড়ছে বিশ্ব ব্যাংক। উন্নয়নমূলক কাজের জন্য এই ঋণ নেওয়া হলেও দিন শেষে সেই ঋণের সুদ আর আসল কিন্তু পরিশোধ করতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে, অর্থাৎ আপনাকে আর আমাকে। এই বিশাল ঋণের বোঝা আমাদের অর্থনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে সেটি এখন দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, বিজনেস টাইমস।